আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আকায়েদ ও ফিকহ বিষয়ের। তো তোমাদের বিষয় থাকবে আকায়েদ ও ফিকহ এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর থাকবে এক এক নম্বর। এটি অ্যাসাইনমেন্ট, এই বিষয়ের এটি প্রথম অ্যাসাইনমেন্ট এবং অধ্যায় বিষয়বস্তু শিরোনাম থাকবে প্রথম অধ্যায় এটি। এবং আকায়েদ ও দিন, আকায়েদ ও দিন হচ্ছে তোমাদের বিষয়বস্তু। এর মধ্যে প্রথম পার্ট প্রথম অধ্যায়ের এবং দ্বিতীয় পার্ট দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পার্ট। এবং তোমাদের নির্ধারিত কাজ থাকবে তোমার পাঠ্যপুস্তকের আলোকে ঈমান ও ইসলামের পরিচয় তুলে ধরো। তো এখানে তোমাদের পাঠ্য বইয়ের একদম তৃতীয় পৃষ্ঠায় তোমরা এটি পাবে। দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে ঈমানের পরিচয়। তো তোমরা সেখানে পেয়ে যাবে ইনশাল্লাহ ঈমানের পরিচয়। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেখতে হবে, কারণ পাঠ্য বইয়ের আলোকে তোমাদের জন্য এগুলো সাজানো হয়েছে। এটি দ্বিতীয় পৃষ্ঠায় পাবে, এই লেখাটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় পাবে। মনে রাখতে হবে তোমাদের লেখাগুলো অবশ্যই প্রশ্নকে তোমরা ফলো করবে, যে প্রশ্ন কিভাবে করা হয় এবং প্রশ্নের আলোকে তোমাদেরকে লিখতে হবে। এখানে সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে যে তোমাদের প্রশ্নে যেভাবে বলছে, অর্থাৎ প্রশ্নের আলোকে তোমরা উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। প্রশ্নের বাহিরে কিন্তু উত্তর যদি দাও বা পাঠ্যপুস্তকের মধ্যে যদি তোমরা সীমাবদ্ধ না থাকো, তাহলে তোমার পাঠ্যপুস্তকের সাথে তোমার পরিচয় বা পাঠ্যপুস্তকের সাথে তোমার যোগাযোগ বা পাঠ্যপুস্তকের সাথে তোমার সংশ্লিষ্টতা বোঝা যাবে না। কারণ তোমার যোগ্যতা দিয়ে, তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি পাঠ্যপুস্তক থেকেই বিষয়গুলা লিখতে হবে। এটা অত্যন্ত সহজ, কারণ সব কিছু তোমার হাতে নাগালে রয়েছে। তো এখানে আমরা আরও সহজ করে দেবো আমি ভিডিওর শেষ পর্যায়ে তোমাদেরকে কিভাবে লিখতে হবে, পয়েন্টগুলো কিভাবে সাজাতে হবে, কিভাবে সাজালে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে, আমি ভিডিওর শেষ পর্যায়ে এটা বলে দেব। তবে যেটি না বললেই নয়, এখানে ইসলামের পরিচয়ও এখানে তোমাদের তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। তোমাদের বইয়ের তৃতীয় পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে ইসলামের পরিচয়। তো এই বিষয়ে আমি বিস্তারিত একটু পরে বলছি। তো যেটি তোমাদেরকে বারবার আমি বলছি সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের মেধা যাচাই পরীক্ষা, এবং পরবর্তী ক্লাসে তোমাদের মেধা উন্নয়নের জন্য মেধা যাচাই অবশ্যই প্রয়োজন। তো এখানে তোমার অনুকরণের জন্য বলা হচ্ছে পাঠ্যপুস্তক তোমাদেরকে অনুসরণ করতে হবে। পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো গাইড বই বা অন্য কোনো কারো সহযোগিতা নিলে সেটা তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল বলে গণ্য হবে। এই জন্য আমরা সরাসরি উত্তরটি আমাদের ভিডিওতে দিতে পারিনি, এই জন্য আমরা অত্যন্ত আমি দুঃখিত। কারণ তোমাদেরকে এমন কতগুলো আমি পয়েন্ট সাজিয়ে দিব, যে পয়েন্টগুলোর আলোকে তোমরা এখান থেকে সব কিছু আছে, তুমি একটু তোমার বুদ্ধি খাটিয়ে এখান থেকে তুমি বের করতে পারবে আশা করি। কারণ সরাসরি উত্তর দেওয়া যাবে না, কারণ সরাসরি যদি তোমরা আমার উত্তরগুলো সাজানো উত্তরগুলো লিখে দাও, তাহলে তোমার মেধা যাচাই হচ্ছে না। তো এখন আমি যে বিষয়গুলোতে তোমরা লিখবে, উত্তর লিখবে বা তোমাদের খাতায় যে বিষয়গুলো তোমরা তুলে ধরবে, সেটা হচ্ছে বিষয়ের নাম লিখবে আকায়েদ ও ফিকহ। এবং অ্যাসাইনমেন্ট নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 1, কারণ অ্যাসাইনমেন্ট নাম্বার না দিলে তোমার একটা বিষয় একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে, 2টি বা 3টি বা 4টি পর্যন্ত থাকতে পারে। তাই অ্যাসাইনমেন্ট নাম্বার 1 অবশ্যই দিবে। এবং নির্ধারিত বিষয় হচ্ছে তোমাদের এখানে নির্ধারিত বিষয়টি না দিলে চলবে, তবে এখানে নির্ধারিত বিষয় হচ্ছে তোমার প্রশ্ন। অত্যন্ত ইম্পর্টেন্ট যে বিষয়টি তোমাকে প্রশ্ন করা হবে, এবং নির্ধারিত বিষয়টির আলোকে কিন্তু তোমাদেরকে পুরো অ্যাসাইনমেন্টটি সাজাতে হবে, অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তো এখন অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে সাজাবে, উত্তর কিভাবে সাজাবে, এই পর্যায়ে আমি সেটি বলবো। তো প্রথমে তোমরা প্রশ্নটি লিখার পরে তোমরা উত্তর লিখবে। আবারও বলি, প্রশ্ন উত্তর লেখার সময় এক পৃষ্ঠায় লিখবে, উপরে পৃষ্ঠায় লিখবে, নিচের পৃষ্ঠা অথবা অপর পৃষ্ঠায় লেখা যাবে না। যত পৃষ্ঠা পেজ লাগুক না কেন তোমরা এক পৃষ্ঠায় লিখবে। তো সেখানে তোমরা উত্তর লেখার পরে তোমরা লিখবে ভূমিকা, একটা প্রশ্নের ভূমিকা আগে দিতে হবে, অর্থাৎ টোটাল প্রশ্নের একটি তুমি সামারাইজের উপর মূল ভূমিকাটা দিয়ে দিবে। এরপর ইমানের পরিচয় তুমি 2টি অংশ দিবে, একটা হচ্ছে ইমানের শাব্দিক অর্থ, একটা হচ্ছে ইমানের পারিভাষিক অর্থ। দুইটাই তোমার
পাঠ্য বইয়ে রয়েছে, তুমি একটু তোমার মেধা খাটাইলেই এটা দেখতে পারবে। এরপরে ইসলামের পরিচয়, ইসলামের পরিচয় দুটি অংশ তোমরা দেবে, একটা হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ। ইসলামের শাব্দিক অর্থ তোমরা তোমাদের মতো করে দিবে, বইতে হয়তো বিশ্লেষণমূলক আছে, তোমরা তোমাদের মতো করে দিবে। আর ইসলামের পারিভাষিক অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলাম কাকে বলে, ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে, এটা দিবে। এরপর সর্বশেষ তোমরা উপসংহার দিবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা অত্যন্ত চমৎকার হবে এবং সুন্দর হাতের লেখা, বিশুদ্ধ হাতের লেখা দিয়ে এবং মার্জিন টেনে দিলে